ওয়াজ করতো নোয়াখালী হুজুর আমার বুদ্ধি বেশি তারা ওই আগে বেশি নোয়াখালী হুজুরে যখন ওয়াজ করতে হয়েছে তখন ওয়াজের ভিতরে হুজুরে কিছু হোক সারা জীবনের নকল মিলে একটা বড় বানাইতে পারতাম আসলে হাজার হাজার হুজুরের ওয়াজ হচ্ছে চল্লিশ কিলো হুজুর খাওয়া আলাপ করছে তারপর আসলে হুজুর প্রশ্ন আছে কি হুজুর ওই যে ইয়া কইলেন যে সারা জীবনের নকল মিলে একটা বড় বানান যেত না চলে কি আমার নকল দিয়ে খাওয়া গেল আপনি দেখতে যাবে কতটা নকল এক মনে করলে একটা ফরজ বানান দিয়ে বলে মনে তুলে দিলে আমাদের লাভ আছে যাবে আর এক দিন পুরানা তো একটা ফরজ হুজুর তো এত বছর ওয়াজ করে 40 বছর হয়েছে কিতাব পড়লাম কত কয়টা নকল মিলে একটা ফরজ এইটা তো কোন পাইছে এটা কি তা করো হুজুরের বুঝতে দেয় হইতো না এটা মুগুরের জবাব দাও না হুজুরের বিচার করছে কি জবাবটা দিলে ভালো হুজুরের জিজ্ঞেস কি কারণে জিজ্ঞেসলেন তো হুজুর জিজ্ঞেসলাম কয়টা নকল মিলাইলে একটা ফরজ এটা জিজ্ঞেসলাম হুজুরের মুখকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাম করে না এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নকল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান বানানো যাবে না ঠিক কিনা এই জন্য মাথা টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম 10 টাকাও হয় পায়ের জুতা পায়ে রাখতে হবে যদি এটার দাম 10,000 হয় মুসলমান জুতা দাবি করে পায়ে দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না টুপি কম দাবি করে টুপি দিয়ে জুতা মুছা যাবে না মুসলমান হক্কানি পীর ভাষায় যারা আলে গোলামারা তোমরা পায়ে ধরে ধরে বুঝিয়ে তাদের মেধাগুলোটা খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে তারা আল্লাহ দেখিয়েছে এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী যখন দিনের দাওয়াত দিলেন তখন আমরা 10 বাড়ির মানুষগুলো ছিলাম না ব্রাহ্মণ পাড়া 10 মানুষ ছিলাম না কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ছিলাম না 13,000 বছর আগে নবী যখন আসলেন নবীরে যারা আল আমিন বলছিল আমরা না কোন মুসলমান না আল আমিন বলছিল কাফেরেরা ঠিক কিনা নবীরা আল আমিন বলছিল কাফেরেরা নবীরা সাদিক বলছিল কাফেরেরা আল্লাহ তাআলা এই নবীরা তো মর্যাদা বাড়িয়ে দিলেন কাফের দিয়ে তাদের প্রশংসা করালেন নবীর প্রশংসা করালেন কিন্তু এই নবীকে বক্তায় থাকতে পারলেন এত সোনার মানুষ এত নির্মল চরিত্র এত কোমল হাসি এত সুন্দর চেহারা তারপরও নবী থাকতে পারলেন না মক্কায় জন্ম তার মক্কায় শৈশব মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় কৈশোর মক্কায় ওই বিবাহ করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কেন চলে যাওয়া লাগলো মদিনায় মুসলমান দারুণ আপনার সিদ্ধান্ত হয়ে গেল নবীরা রাখা হবে না নবীরে মেরে ফেলা আল্লাহ জানেন নাকি জানেন না নবীর ব্যাপারে কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানেন নাকি জানেন না আপনারা জানেন নাকি জানেন না আল্লাহ বলতে পাঠালেন যে বলে যাও জিবরাইল এসে নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন না নবী কাছে বললেন নবী আপনি আর মদিনা মক্কায় থাকবেন না আপনি চলে যাবেন মদিনায় নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে এটা বড় উদ্দেশ্য না নবীর কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকালবেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ বানা জোরে পড়া সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলেন লোক একজন বেরোলে এসে কয় আর নবীজি শোনায় কয় নবী গেছে কই বলতে পারবো না কই গেছে
এবার তিনি মনে করলেন যে মক্কায় যদি সেই মক্কায় আমি আব্দুর রহমানের নাও থাকবো না।